আমিরুল মুমিনিন হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? এই ওমর রাদিয়াল্লাহু আনহু কেমন মানুষ ছিলেন? ওনার ইন্তেকালের পরে যখন ওনাকে গোসল করানোর জন্য নেওয়া হয়েছে, লোকজন গোসল করাবে, এমন অবস্থায় তাকায়া দেখে ওমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে চাবুকের আঘাত দেখা যায়। কিসের আঘাত? চাবুকের আঘাত। যারা গোসল করাবে এরা বলে, হায় হায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর চেহারার দিকে তাকিয়ে কথা বলার সাধ্য কারো ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহুর পিঠের মধ্যে চাবুকের আঘাত কে লাগাইলো, হিসাব তো মিলে না। আর তো সেই ওমর যার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, আমার পরে যদি কেউ পয়গম্বর হতো, আমার ওমরই সেটা হতো। সুবহানাল্লাহ। তাহলে ওমরের সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। তাইলে ওমরের পিঠের মধ্যে কে আঘাত করলো, হিসাব তো মিলে না। লোকজন এবার যখন এটা নিয়ে ফিসফিস করে, পরিবারের পক্ষ থেকে জানানো হয়, শোনেন, এই ব্যক্তি এমন কোনো ব্যক্তি না যার দিকে কেউ চোখ তুলে তাকাবে তো দূরে থাক, এই লোকটার আশপাশ দিয়ে ঘেরার সাহস পায় না। কারণ ওমর নিজের ব্যাপারে যতটাই সহজ সরল, ইসলামের বিরুদ্ধে যদি কেউ বলে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ বলে, নবীজির বিরুদ্ধে যদি কেউ বলে, ওমর তার ব্যাপারে ততটাই কঠোর। ওমর রাদিয়াল্লাহু আনহুর পিঠে আঘাত কে করবে, এটা কেউ করে নাই। ওমর দৈনিক যে আমলগুলো করত, খাতার মধ্যে আমলগুলো লিখে রাখতো, রাতের বেলা আমলগুলো পড়ে যখন মনে হতো এই আমল দ্বারা আমার মালিককে খুশি করা সম্ভব না, এই আমল দ্বারা আমার রবকে খুশি করা সম্ভব না, ওমর একটা চাবুক নিয়ে নিজের পিঠে নিজে আঘাত করতো আর বলতো, ওমর, যেই রব করে সব কিছু দান করেছে, রবের দেওয়া সূর্যের আলো গ্রহণ করিস, রবের দেওয়া চাঁদের আলো গ্রহণ করিস, রবের দেওয়া অক্সিজেন গ্রহণ করিস, রবের দেওয়া সুপেয় পানিগুলো পান করিস, রবের দেওয়া সব কিছু গ্রহণ করে রবকে খুশি করতে পারবি না, এরকম দেহ আমার দরকার নাই, এই বলে নিজের পিঠকে নিজে চাবুক দিয়ে আঘাত করতেন। আল্লাহু আকবার। এই ওমর রাদিয়াল্লাহু আনহু তো এমন মানুষ ছিলেন, উনি বলতেন, আমি খলিফা থাকাকালীন যদি সুদূর ফুরাত নদীর কিনারায় একটা কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে আল্লাহর কাঠ করায় জবাব দেওয়া লাগবে। ভয় কাকে বলে? এই বেচারা একদিন রাতের বেলা প্রজা যারা আছে তাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাতের বেলা প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়, ছদ্মবেশ ধরে এলাকার মধ্যে ঘুরতে আরম্ভ করে দিয়েছে, মানুষের দ্বারে দ্বারে যায়, কার কি অবস্থা রাতের বেলা, কে খাইলো কে না খাইলো খোঁজ খবর নেওয়ার জন্য যায়। আল্লাহর বান্দা ওমর রাতের বেলা ঘুরতে ঘুরতে যায়, একটা ঘরের কিনারায় দাঁড়ায় যায়। সময় তখন সুবহে সাদেকের আগ মুহূর্তে, কিছুক্ষণ পরে ফজরের নামাজের আজান হবে। আজান হলে লোকজন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে, মসজিদে আসতে থাকবে, নারীরা ঘরের ভিতরে নামাজ আদায় করবে। আল্লাহর বান্দা ওমর যখন রাতের অন্ধকারে ঘরের কিনারায় যায় দাঁড়ায়, ঘরের ভিতর থেকে একটু একটু কথার আওয়াজ পাওয়া যায়। একজন মা একজন মেয়ে, দুইজন ব্যক্তির কথা করে থেকে একটু একটু শোনা যায়। আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর মেয়ের কথা শোনার জন্য ঘরের কিনারার মধ্যে দাঁড়ায় যায়। ঘরের ভিতর থেকে কথার আওয়াজ আসতেছে। মা তার বেটিকে ডাক দিয়ে কয়, বেটি আমার, তুমি এক কাজ করো, আমরা যে দুধ দহন করব এখনই দুধ দহন করে ফেলে, দুধ দহন করার পরে দুধের সমপরিমাণ পানি দুধের মধ্যে মিশাইয়া দাও। নাউযুবিল্লাহ। আরো জোরে কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হুঁশিয়ার করে দেয়, বান্দা, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দারা ধ্বংস হোক যারা ওজনের মধ্যে কম দেয়। কিসের মধ্যে কম দেয় বলেন না? আর জোরে বলেন না, কিসের মধ্যে কম দেয়? আল্লাহর বান্দা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আর মেয়ের কথাগুলো খুব ভালো করে শুনতে আরম্ভ করেছে। মা ডাক দিয়ে কয়, বেটি আমার, ওই যে দুধ দহন করার পরে দুধের সমপরিমাণ পানি মিশাইয়া দিবা, বাজারে বিক্রি করলে দ্বিগুণ টাকা পাবো, সংসার ভালো চলবে। মেয়েটার সাথে সাথে মায়ের কথাকে নাকচ করে দিয়ে বলে, মা, আমি যে এই কাজটা করব, যদি ওমরে ফারুক এই বিষয় জানতে পারে আমার জামিন থাকবে না। মা এবার ডাক দিয়ে কয়, বেটি রে,
এত রাত্রে উমরের এমন কি ঠেকা পইরা রয়েছে, এই জায়গায় এসে আমাদের কাহিনী শুনবে। মেয়ে এবার ডাক দিয়ে কয়, মা রাতের অন্ধকারে ওমর হয়তো দেখবে না, ওমর হয়তো বাড়ির ভিতরে ঘুমায়, এইখানে আসে নাই। ও মা, উমরের হয়তো আমাদের কথা শুনবার মতন কোনো দরকার নাই, একজন যিনি আছেন আমাদের কথা শুনেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? মাকে ডাক দিয়ে কয়, মা ওমর হয়তো আমাদের কথা শোনে না, আমাদের কথা শোনার তার দরকারও নাই, কিন্তু আমরা যে এই নাফরমানি করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তো ওই বিষয়টা দেখে, আমার আল্লাহ চোখ আড়াল করা সম্ভব না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। আমার মালিক কখনো ঘুমায় না, আমার মালিক কোনো সময় তন্দ্রাচ্ছন্নও হয় না। আমার মালিক আমাদের এই কাহিনী দেখবে। ঘরের পিছন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনীগুলো খুব ভালো করে শুনতে আরম্ভ করেছে। সুবহে সাদিকের পূর্বে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন ঘরের মধ্যে ফিরে যায়, সকালবেলা যখন খলিফার মসনদের মধ্যে বসে, রাতের এই ঘটনাটা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে বারবার ঘুরপাক খায়। আল্লাহর বান্দা খলিফা ওমর লোকজনকে ডাক দিয়ে কয়, যাও অমুক জায়গায় একটা লোকেশন, মা আর মেয়ে বসবাস করে, দুইজনকে ধইরা নিয়ে আসবা। খলিফার লোকজন যাইয়া মা আর বেটিকে ডাক দিয়ে কয়, খলিফা আপনাদের দুজনকেই ডেকেছে, আপনাদের সাথে নাকি খলিফার কথা আছে। মেয়েটা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে, মাও থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। জানি না রাতের বেলা যে নাফরমানি করতে চাইলাম, উমর না জানি জেনে গেছে। উমর যদি আমাদের এই অপরাধের কথা জানতে পারে, এক চুল পরিমাণ উমর আমাদেরকে ছাড় দিবে না, ঠিক কিনা বলেন? মা থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে, মেয়েও থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে। হঠাৎ করে উমরের দরবারের মধ্যে আইসা মেয়েও কাঁপে, মাও কাঁপে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, বোন আমার। মেয়ের মাকে ডাক দিয়ে কয়, কারে কয় বলেন না? মেয়ের মাকে ডাক দিয়ে কয়, বোন আমার, কাপা কাপের দরকার নাই, কান্নাকাটিরও কোনো দরকার নাই, ভয় পাবারও কোনো দরকার নাই। আমি আপনার কাছে একটা জিনিস চাই। বলেন না, কয়টা জিনিস? আল্লাহর বান্দা ওমর মেয়ের মাকে ডাক দিয়ে কই, বোন আমার, আমি আপনার কাছে একটা জিনিস চাই। কই, কি জিনিস বলেন না? কই, একটা জিনিস হলো আপনার মেয়েকে আমার ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিতে চাই। আপনি কি বলেন? মহিলা ডাক দিয়ে কয়, ওমর, আপনি এমন একজন মানুষ যাকে আশারে মুবাশশারা জান্নাতি 10 জন সাহাবীর সাথে আপনার নামও সংযুক্ত আছে। আপনি এমন একজন মানুষ, কোনোদিন অন্যায়কে বরদাস্ত করেন না। আমার দেখা মতে আপনার মতন বড় মানুষ আমি একটাও পাই নাই। আপনি যেহেতু বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন, আপনার মতন দায়িত্বশীল একজন শ্বশুরের কাছে, আপনার মতন দায়িত্বশীল একজন মানুষের কাছে যদি আমার মেয়েকে আপনার ঘরে দিতে পারে, আমি মহিলার কোনো লস নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে ওমর আর ওই মহিলার মেয়ের সাথে বিবাহ হয়ে যায়, ইজাব আর কবুল হয়ে যায়। ইতিহাসবিদরা ডাক দিয়ে কয়, এই ঘরের মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করে। বলেন না, কয়টা ছেলে? একটা ছেলে জন্মগ্রহণ করে। এই ছেলেটার নাম হলো উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কেমন শাসক তিনি ছিলেন! ইতিহাসবিদরা ডাক দিয়ে কয়, শোনো, উমর ইবনে আব্দুল আজিজ এমন একজন শাসক ছিলেন যার শাসন আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি খাইতো, কেউ কাউরে আক্রমণ করতো না। সুবহানাল্লাহ।